হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলেন, আত্মীয়তার বন্ধন আপনি বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। প্রথম আপনার গুণ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আত্মীয়দেরকে কখনো প্রকার অসম্মান করেন নাই। আমার রাসূল সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন। কেমনভাবে বজায় রেখেছেন? আমার রাসূলের যে পবিত্র কবিলা, আমার রাসূলের যে গোত্র, সেই গোত্রের মানুষ যেভাবে সম্মান পাওয়া দরকার তাকে ঠিক সেভাবে সম্মান দিয়েছেন। চাচাকে চাচার মতো সম্মান দিয়েছেন। আমার রাসূলের ফুফিদেরকে ফুফিদের মতো সম্মান দিয়েছেন। আমার রাসূল যে যতটুকু আত্মীয়তার হক পাওয়া দরকার, আমার রাসূল ঠিক সেভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এগুলো আমাদের সমাজের মধ্যে একটা বড় বিমার হয়ে দাঁড়িয়েছে, যে মানুষ যখন বড় পদে চলে যায়, বড় কোনো দায়িত্বে চলে যায়, অথবা মানুষ যখন সম্পদশালী হয়ে যায়, আত্মীয় স্বজনের মধ্যে গরিব গরবা থাকলে তাদের কাজ চিনে না। এমন হয় না যে এখন সে বড় লোক হয়ে গেছে, ঢাকার মধ্যে বসবাস করে, ফ্ল্যাটের মধ্যে থাকে, আর আত্মীয় স্বজন সবাই তো আর বড় লোক নয়, গরিব গরবা দেখলে চিনলেও আর তাদের সাথে কথা বলে না। এই সমস্ত মানুষগুলো কখনো সম্মানিত হতে পারে না। সে মনে করে যে আমি মনে হয় নিজে নিজে একটা সম্মানিত হলাম, কিন্তু সে জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে সে অপমানিত হবে, কারণ সে তার আত্মীয়তার সম্পর্ক অপমানিত করেছে, নষ্ট করেছে। এরপরে বললেন ওগুলো অনেক চরিত্রের মধ্যে একটা হলো লাতাসিলুর রহমা আত্তাকরিউদ্দাইফা, আপনি মেহমানদেরকে মেহমানদারি করে থাকেন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেয়ে মেহমান নওয়াজ, আমার রাসূলের চেয়ে অতিথিপরায়ণ ব্যক্তি পৃথিবীতে আর কখনো হতে পারে না, ছিলও না, হবেও না। আমার রাসূল ছিলেন সবচেয়ে বড় অতিথিপরায়ণ। আমার রাসূলের ঘরের মধ্যে যদি কেউ, দৌলতখানার মধ্যে যদি কেউ মেহমান হিসেবে যান, আমার রাসূল তো বলে দিয়েছেন যে 3 দিন পর্যন্ত একজন মানুষের মেহমানদারি করা সুন্নত। বিশেষভাবে মেহমানদারি করা, যে যা খাবার আমরা খাই আমার তৌফিক অনুযায়ী তাকে বিশেষভাবে খানা খাওয়ানো, এগুলো মেহমানদারি। এই মেহমানদারির এই যে বৈশিষ্ট্য চরিত্র, এগুলো আমার রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। সেজন্য বলছেন ইন্নাকা লাতাক তাসিলুর রহমা অতাকরুদ্দাইফা অতাকসিবুল মাদুম, এবং যে সমস্ত মানুষ অসহায় আপনি তাদের অসহায় মানুষের সাহায্য করেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, এবং যে সমস্ত মানুষ মুসিবতগ্রস্ত আপনি সেই মুসিবতজাদা মানুষকে সাহায্য করেন। আপনার এই যে চরিত্র, এগুলো তখনও কিন্তু আরবের লোকেরা ইসলাম গ্রহণ করেন নাই, একজনও ইসলাম গ্রহণ করেন নাই। শুধু আমার উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আর ওদিকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আর ওদিকে হযরতে মৌলা আলী মুশকিল কুশা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জনেই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। মহিলাদের মধ্যে সবার আগে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর যুবকের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের প্রধান হলেন হযরতে সাইয়েদনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলি সুবহানাল্লাহ।